জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ডিবি কার্যালয়ে আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্রদের ভাত খাওয়ানোর ভিডিও প্রচার করে আলোচিত হয়েছিলেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। একে কেন্দ্র করে হারুনের সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উত্তপ্ত ফোনালাপ আইসিটিতে জমা দেওয়া হয়েছে। মামলার অভিযোগে বলা হয়েছে, আন্দোলন দমনে ওবায়দুল কাদের সহ 7 জন সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উস্কানিমূলক বক্তব্য দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে তাদের সেসব কর্মকাণ্ডের তথ্য প্রমাণ ও ফোনালাপ উপস্থাপন করে যুক্তিতর্ক শেষ করেছে প্রসিকিউশন। আসামিদের যে নানান বক্তব্য, নানান কর্মকাণ্ডে সারা দেশে পুলিশ এবং ছাত্রলীগের যৌথ প্রযোজনায় যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে প্রায় 3,05,000 এর উপরে গুলি ব্যবহার করা হয়েছে। আমরা সন্দেহাতীতভাবে এই কেসটি সাক্ষ্য প্রমাণ দিয়ে, তথ্য প্রমাণ দিয়ে আমরা প্রমাণ করতে পেরেছি। আদালতের কাছে বলেছি যে তাদের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ শাস্তি দাবি করেছি। পাশাপাশি আমরা তাদের সকল সম্পত্তি বাজেয়াপ্তির আদেশ চেয়েছি। চিফ প্রসিকিউটর বলেন, আসামিদের শাস্তি না হলে দুর্বৃত্তপরায়ণ রাজনীতি বন্ধ হবে না। আন্দোলন ঘিরে অধ্যাপক জাফর ইকবালের বক্তব্য নিয়েও অভিযোগ তোলেন তিনি। তারা প্রতিবাদ স্বরূপ এই কথাটা বলেছে যে রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। স্বৈরাচার স্বৈরাচার এই অংশটা বাদ দিয়ে জাফর ইকবাল সাহেব শুধুমাত্র রাজাকার রাজাকার এই অংশটাকে জাতির সামনে তুলে ধরে তিনি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন না বলে যে প্রতিজ্ঞা করেছিলেন, সেই কারণে আমরা বলেছি এই জাতীয় জ্ঞান পাপীদের দৃষ্টান্তমূলক সাজা হওয়া উচিত এবং এগুলো আমাদের শিক্ষক নামের কলঙ্ক। এখন বাকি আসামি পক্ষের আইনজীবীর যুক্তিতর্ক। এরপর আসবে মামলার রায়ের তারিখ। গেল 22 জানুয়ারি 7 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে এই মামলার বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল 2। আনোয়ার হোসেন, মাছরাঙা সংবাদ, ঢাকা।